ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি শুরুতে যাচ্ছে সজলের কাছে। সকাল থেকে শুরু হওয়া যে অবরোধ যে কর্মসূচি সেটা কিন্তু এখন বিকাল চলছে এবং বিকালেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে যে সকাল থেকে শুরু হওয়া অবরোধ, সেই অবরোধ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এখন শেষ করছে। এবং সকালে কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক থেকে যে ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং ঢাকা বেনাপোল যে মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু শুরু করে। এই 3 দিনের আজকে প্রথম দিন, যেটা সকাল 6টা থেকে শুরু হয় এবং সড়কের টায়ার জ্বালিয়ে এবং এই যে গাছের গুঁড়ি ফেলে কিন্তু এই মহাসড়ক কিন্তু অবরোধ করে আন্দোলন করে এই ফরিদপুরের ভাঙ্গা স্থানীয় জনতা। ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করার ফলেই কিন্তু আসলে এই সকাল 6টা থেকেই কিন্তু চলছিল এই অবরোধ কর্মসূচি। সেখানে কিন্তু এই মহাসড়ক সহ এবং রেলওয়ে পথ সহ এই দুইটা জায়গায় কিন্তু এবং মহাসড়ক এবং রেলপথ দুটোতেই কিন্তু এই অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ করে এই স্থানীয় মানুষ। এবং এখানে কিন্তু এই আজকে 5:20 দিকে কিন্তু এখন এই অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 6টা থেকে কিন্তু পুনরায় আবার সকাল 6টা পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করবে স্থানীয় জনতা। তাদের দাবি একটাই, যে এই যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা থেকে যে 2টি ইউনিয়ন কেটে যে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি কিন্তু ফিরিয়ে দিতে হবে এবং পুনর্বহাল করতে হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে আসলে এই যে 2টি ইউনিয়নের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সর্বদলীয় ঐক্য পরিষদের যিনি এই যে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া, তিনি কিন্তু গতকাল বিকালে এই সংবাদ সম্মেলনে এই আন্দোলনের ঘোষণা দেন এবং সেই ঘোষণা দেওয়ার পর রাতেই কিন্তু এই ফরিদপুরের যে গোয়েন্দা পুলিশ তাকে কিন্তু রাতে আটক করে এবং আটক করে তাকে কিন্তু ফরিদপুরে নিয়ে যায়। এবং আমরা কথা বলেছিলাম এই ভাঙ্গার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তাকে ডিবি তার থানায় কিন্তু হস্তান্তর করেনি। এ কারণেই কিন্তু আরো বেশি ক্ষোভে ফুঁসে উঠেছে কিন্তু এই অঞ্চলের মানুষ। এই ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সবশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব পাবনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মোল্লা। চলতি মাসের 4 সেপ্টেম্বর সরকার থেকে প্রজ্ঞাপন দেওয়া হয় আসন নিয়ে, তবে এই পাবনা 1 আসন নিয়ে বাদে বিপত্তি। পাবনা 1 আসন পূর্বে ছিল করছি পাবনার ঠিক বেড়া এবং সাপিয়া অঞ্চলের মাঝামাঝি পয়েন্ট বেড়া এবং সাপিয়া সিএনজি নামের মোড়ে। এখানে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সকাল 6টা থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ এই হরতালের কোনো সীমারেখা নেই, যেটা চলতে থাকবে। সকাল 6টা থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ এই হরতালের কোনো সীমারেখা নেই, যেটা চলতে থাকবে। তাদের দাবি যে সকাল 6টা থেকে প্রতিদিন বিকেল 6টা পর্যন্ত আন্দোলন চলবে, অর্থাৎ তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত এই হরতালের কর্মসূচি চলতে থাকবে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি, সকাল থেকেই বৃষ্টিমুখর পরিবেশ ছিল, মাঝে মাঝে দমকা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তবে হরতালকারী যারা অবরোধকারী হরতালকারী যারা রয়েছেন তাদের কিন্তু থেমে থাকতে আমরা দেখিনি। তাদের নানা রকমের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু নানা রকম স্লোগানের মধ্য দিয়ে লাঠিসোঁটা নিয়ে, টায়ার জ্বালিয়ে, কখনো বা আগুন জ্বালিয়ে তারা হরতালের কর্মসূচি পালন করেছেন। তাদের যে দাবি, হরতালের এই কর্মসূচি পালন করার সময় তাদের যেন কোনো প্রকারের বাধা দেওয়া হয় না। যদিও পুলিশ সকালবেলা বাধা দিয়েছিল, তবে তারা বলছেন যে তাদের যদি বাধা দেওয়া হয় তারা আরো বড় ধরনের কর্মসূচি পালন করবে। অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে নদীপথ এবং রেলপথ উভয়ই বন্ধ করে দেওয়া হবে, এতে যোগাযোগ বিচ্ছিন্ন হবে পাবনা সহ সারা দেশে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর ও পাবনায়।